গায়ে অঙ্কে ভুল ধরায় ছাত্রকে পেটালেন শিক্ষক। মহসিন রেজা রিপোর্ট। নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে মেরে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীকে গতকাল সোমবার সন্ধ্যায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় আজ মঙ্গলবার ইউএনও সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাফি। সে গোবিন্দপুর গ্রামের আনিসুর রহমান মণ্ডলের ছেলে ও গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার ভর্তি রোল ৪৪ বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক ইয়ামিন হোসেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক গণিত হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর গ্রামের আসির উদ্দিনের ছেলে। শিক্ষার্থী সাফি জানায়, সোমবার টিফিনের পর ২:৩০টার দিকে সহকারী শিক্ষক ইয়ামিন স্যারের গণিত ক্লাস চলছিল। ক্লাসে লসাগুর পূর্ণরূপ স্যার ভুলভাবে উপস্থাপন করছিলেন। সেই ভুল ধরিয়ে দেওয়ায় ইয়ামিন স্যার ক্ষিপ্ত হয়ে বাঁশের ছড়ি দিয়ে আমাকে বেদম মারধর করেন। শিক্ষার্থী সাফির মা নাদিরা বেগম বলেন, ছেলে সাফি স্কুল থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। অঙ্ক ক্লাসে ভুল ধরায় শিক্ষক ইয়ামিন হোসেন ছেলের শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে মারাত্মক জখম করে। সন্ধ্যার দিকে তাকে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষক ইয়ামিন হোসেন বলেন, গণিত ক্লাস চলাকালীন শিক্ষার্থী সাফি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, তাই তাকে একটু শাসন করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। স্থানীয় প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি। সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার বন্ধু সঠিক কথা বলছে দেখে আমার বন্ধু আবার মারছে। মানে কথা বলার সুযোগই দেয় না, মারতেই আসে, কোনো কথা ছাড়াই মারতে মারতে মারছে। মারে মারে এগুলো খুলে কাম তুলিছে, এগুলো গলা দেখে একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে মানে গসাগু আর লসাগুর হচ্ছে পূর্ণরূপ ধরছিল। এখন হচ্ছে আমাদের স্যার মানে হচ্ছে যে হেড স্যার সেটা যাই আগের দিন যে শিখাই আসে যেটা সেটা বলছে। বলার পরে এখন স্যার বলছে না ওটা হবে না। বলার পরে স্যাররা তো আমাদের বলছে যে তোমরা যেটা পারবে না সেটা আমরা হচ্ছে 100বার শিখাই দেবো। সেটা হচ্ছে সেটা তো স্যার মানেনি। সেটা স্যার প্রথমে মারছে, এমন মারছে ইয়ামি স্যার মারছে, আমাদের স্যার আমাদের ক্লাসের বন্ধু মানে সাবিককে মারছে। মানে এমন ভাবে মারছে, মানে 4টে না মানে কয়টা মারছে, মানে ওইখানেই মারছে। মানে যে ব্যাগ ভেঙে গেছে, পরে চুল ধরছে, এখানে মারছে, তারপর থাপ্পড় মারছে অনেকগুলা। আমার বন্ধু আবার কথা বলেছে, আবার নিচে আসে সবাই কি জন্য ফিরতেছে সেটা বলতে হবে। একটা অঙ্ক দিয়েছে স্যার, সেই অঙ্ক একটা কথা বলেছে, যেটা সঠিক কথা সেটা বলেছে, সেই কারণে ফিরতেছে। কোন স্যার? তোমাকে বললো কেন যে চলো ক্লাসে যাই। এই আমি ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে স্যার ক্লাসে আসেন, ক্লাস করাচ্ছেন। বাচ্চাকে তার জায়গায় বসতে বললাম। বসতে বলার পরে অন্যান্য বাচ্চা জিজ্ঞেস করলাম যে বাবা বলো তো কি হচ্ছে। এখন বাচ্চারা বললো স্যারের লসাগু অঙ্ক, এই অঙ্কটা নিয়ে এটা উত্তর দিচ্ছিল। ছেলে যেটা বলছিল সেটা ভুল বলছে বিদায় শিক্ষক বললো যে না তোমার এটা ভুল। শিক্ষার্থী বলছে না স্যার এটা সঠিক স্যার। এই নিয়ে একটু হওয়াতে স্যার ওই শিক্ষার্থীকে দুটো বাড়ি দিচ্ছে, মারছে। এই কথার জন্য ছেলে বাইরে গেছে। আমি